জয় পাক পঞ্জাতনের জয়, জয় বিশ্ব মানবতার জয়, জয় আলাউলিয়ার জয়। বিষয় বাসনা কথা, ধ্যান সাধনা কি জিনিস? এভাবে ধ্যান করে বুদ্ধ, এইভাবে ধ্যান করে মুসলমানরা, এইভাবে ধ্যান করে সনাতন সত্য ধর্ম যাদেরকে হিন্দু বলে। এখন ধ্যান কোথা থেকে আসলো? সৃষ্টির আগে, কুল কায়নাত সৃষ্টি করার আগে আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা ঈশ্বর ভগবান উনি ধ্যানের ঘরে ছিলেন। মাওলা আলী মুশকিল কুশা। এই ধ্যান সাধনা আল্লাহ পাক যত নবী রাসূল আলাউলিয়া পয়গাম্বার আল্লাহ পাকের প্রতিনিধি খলিফা এই জগতে প্রেরণ করিয়াছেন, সবাইকে এই ধ্যান সাধনা শিক্ষা দিচ্ছে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 ঘন্টা ধ্যান সাধনা মোরাকাবা মুশাহাদা করা 70 বছর বেরিয়া এবাদত আমলের চেয়ে অতি উত্তম। বুখারী শরীফ, মুসলিম শরীফ খুঁজে দেখলে পাইব। সালাদ 2 প্রকার, একটা হলো উক্তি সালাত, একটা হলো দাইবি সালাত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ। এটা কি আয়জান মানে আহ্বান দিলে হাজির হইতে হয়। আরেকটা হলো দাইবি সালাত, দায়বদ্ধ। দাইবি সালাত দায়বদ্ধ, চলা ফিরায়, খাবার দাবার, ঘুমানে সর্বসময় আল্লাহকে স্মরণ করা। পানি খেতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, এটাও সালাতের অংশ। জিকির মানে স্মরণ করা, স্মরণ করাকে নামাজ বলা হয়। সেটা আপনি শুইয়া বৈশা খাড়ায়া যেভাবে আদায় করেন। মূল কথা হইল, যদি আপনি এইভাবে ধ্যান সাধনা করেন, যেভাবেই পারেন, যেভাবে বৈশা করেন, এটা হলো কি জিন্দা মরা, একা হওয়া। একা হইলে সখার দেখা পাওয়া যায়। 2 চোখ বন্ধ করে এক খোদাকে দেখো এক নয়নে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর 2 মাস বা 15 দিন মতান্তর এইভাবে ধ্যান সাধনা করছেন হেরা গুহার পর্বতে, যেটা সমাজের মোল্লা মুফতিরা প্রচার করে না। এই ধ্যান সাধনা করলে আত্মা শুদ্ধ হয়। আত্মা মানে কি? হৃদয়, মন, হার্ট বা কল। যদি কোনো মানুষ 1 ঘন্টা প্রতিদিন ধ্যান করতে পারে, আল্লাহ রাসূল বলতেছি কি 70 বছর বেরিয়া ইবাদত আমলের চেয়ে অতি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই ধ্যান সাধনার মধ্যে আপনি নিজের নফসকে কন্ট্রোল করা যায়। আমার ভিতরে যে দুষ্ট একটা আছে, 6টা রিপু কাজ করে: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা। যখন একটা মানুষ প্রতিদিন এভাবে 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট চেষ্টা করে, তার বেনিফিট সে নিজে বুঝতে পারে, অন্যকে ভাষায় বোঝানো যায় না। একটা মানুষের অনেক সমস্যা থাকে, একটা পুরুষের তাকে লুচ্চামি স্বভাব থাকে, আবার কি অতিরিক্ত বানায়া কথা বলার স্বভাব থাকে, আবার ঘৃণা স্বভাব থাকে, 1 গ্লাসে পানি খাইতে চায় না। একটা নারীর ভিতরে স্বভাবগুলো থাকে। যখন একটা মানুষ একান্তভাবে এই ধ্যান সাধনা করে, তার খারাপ সাইডগুলো চলে যায় এবং তার ভিতরে কে কথা বলে সে বুঝতে পারে। এই জন্য ধ্যান সাধনা প্রয়োজন। এই ধ্যান সাধনা হয় না স্কুলে, মাদ্রাসায়, কলেজে, ভার্সিটিতে। এই ধ্যান সাধনা পাওয়া যায় আলাউলিয়া, গাউস কুতুব, সুফিদের দরবারে। আমার কথা দ্বারা, আচরণ দ্বারা ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। জয় পাক পঞ্জাতন, জয় বিশ্ব মানবতার, জয় আলাউলিয়া, জয় পাগল।